নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে 27টা নক্ষত্র আছে। আপনাদের জন্মকুণ্ডলী বা জন্মপঞ্জিকা থাকলে দেখবেন আপনারা কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। আজকে এই 27টা নক্ষত্রে কোন নক্ষত্রে কি কি অসুখ হয়। বিগত কয়েকদিন আগে আপনাদের 9টা গ্রহের কি কি অসুখ হয়, সাধারণত যেসব অসুখ হয় সেই অসুখ নিয়ে আমি আলোচনা করেছি। আজকের ক্লাস হচ্ছে আপনাদের 27টা নক্ষত্রে 1 নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্রের অধিপতিকে কেতু গ্রহ। এই কেতু গ্রহ অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এই সব জাতক জাতিকাদের সাধারণত মাথার ভিতরে যে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। মাথার ভিতরে এমনকি কোমাও চলে যেতে পারে, মির্গি রোগ হতে পারে, পেশির সংকোচন বা মাথার রক্তক্ষরণ বা অনিদ্রা। এইসব রোগ সাধারণত কেতু গ্রহের অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যেসব জাতক জাতিকা জন্মেছেন তাদের হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। নার্ভের ব্যথা, মানসিক অবসাদ, গায়ে হাত পায়ে অসম্ভব যন্ত্রণা, গায়ে এবং হাতে পায়ে অসহ্য যন্ত্রণা, মাথায় চোট লাগা, হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়া বা স্ট্রোক হয়ে যাওয়া, এটাও কিন্তু অশ্বিনী নক্ষত্রের প্রভাবে হয়। থর্মোসিস, প্যারালিসিস, এবং পক্স এটাও কিন্তু কেতুর প্রভাবে হয়। ম্যালেরিয়া, সেরিব্রাল স্ট্রোক, নিউমোনিয়া, আতকপাল, যেটাকে আমরা আতকপালে বলি, সাইনাসের মতন অসুখ, অ্যানিমিয়া, এবং রাত জেগে থাকার ফলে যে মূর্ছা হয়ে যাওয়া, অনেকে অনেক রাত জাগে। এছাড়া পেটের অসুখ, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সাধারণত বেশিরভাগ সময় এদের পেটের রোগ দেখা দেয়। মাথা দপদপ করা, সবসময় মাথার ভেতরে যেন একটা দপদপ করছে, মাথা কপালে টিপটিপ করা এবং মাথা গুম হয়ে যাওয়া, অর্থাৎ মাথার মধ্যে গুম হয়ে থাকা, সবসময় যেন একটা মাথার ভেতরে কী যেন একটা অস্থির ভাব, একটা গুম হয়ে আছে। এই 1 নম্বর নক্ষত্র, 27টা নক্ষত্রের মধ্যে 1 নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ কেতু গ্রহের নক্ষত্র। এর অধিপতি কেতু। এই কেতু গ্রহের নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলে যে অসুখগুলো হয় সেই নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করলাম। সকলেরই যে এই রোগগুলো হবে তার কোনো মানে নেই, এই রোগগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, জয় মাতা।